আইসিইউতে সামান্য পাইপ না থাকার কারণে, অক্সিজেনের পাইপ না থাকার কারণে বাচ্চারা মারা যাচ্ছে। ক্ষতিপূরণ দিতে হবে। আপনারা আগে সর্ট আউট করেন, তদন্ত কমিশন করেন, কত পার্সেন্ট ডেথ, এই বাচ্চাদের ডেথ আপনাদের অব্যবস্থাপনার কারণে হলো, সেটা আগে আপনারা সর্ট আউট করবেন এবং ক্ষতিপূরণ দিবেন বাংলাদেশের জনগণকে। এই হাম নিয়ে যে আপনারা দেখতে পাচ্ছেন, আজকেও এটা আমরা দেখলাম যে সামান্য, শুধু তো এটা খুব মজা হয়ে গেছে বলা যে টিকার কারণে এটা হচ্ছে, কিন্তু আপনি এই দায়টা কাকে দেবেন যে ওই আইসিইউতে সামান্য পাইপ না থাকার কারণে, অক্সিজেনের পাইপ না থাকার কারণে বাচ্চারা মারা যাচ্ছে? এ দায় আমরা কাকে দেব? এই অব্যবস্থাপনাকে ঢাকতে আমি ওখানে দেখলাম একজন বিশেষজ্ঞ পত্রিকায় দুর্দান্ত একটা সাক্ষাৎকার দিয়ে বলেছেন, ওনার নাম হচ্ছে আবু জামিল ফয়সাল, একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। উনি বলছেন যে সরকার তো একটা খুব মজার মধ্যে আছে। আমি ওনাকে একটু কোট করি, তাহলে সরকার যথেষ্ট বুদ্ধিমান বলে এমন পরিস্থিতিতে জরুরি অবস্থা জারি না করে মনোযোগ দিচ্ছে ইউনূস সরকারের সময় টিকা না নেওয়ার ব্যর্থতার দিকে। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। অব্যবস্থাপনা যেটা আছে এই মুহূর্তে, আপনার আইসিইউ, পেডিয়াট্রিক আইসিইউ নাই, আইসিইউ থাকলে সেখানে অক্সিজেনের পাইপলাইন নাই, সেই কারণে হামের মতো একটা রোগে আমি যখন আপনার কাছে অসুখ নিয়ে যাব, তখন কি আপনি বলবেন যে আপনি অমুক জিনিস খাইছিলেন কেন, নাকি আপনি আমাকে চিকিৎসা দেবেন? আপনি আমাকে চিকিৎসা দিতে পারছেন না, এটা দায় অন্য কাউকে দেবেন না। এবং আমি মনে করি যে স্বাস্থ্যমন্ত্রী জনগণকে বিভ্রান্ত করছেন। উনি এপ্রিল মাসে বলেছেন যে 6 মাসের টিকা মজুদ আছে, এখন তিনি গতকালকে বলেছেন যে 2020 সালের পর থেকে আমাদের কাছে কোনো টিকা নাই। আপনি গত 5 বছরের টিকার ডোজ, মাসওয়ারি টিকার ডোজের একটা তথ্য জনগণকে দেওয়ার আগে এই ধরনের পলিটিক্যাল বক্তব্য দেবেন না। এটা আপনাদের প্রতি, সরকারের প্রতি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি আমাদের অনুরোধ থাকবে। এর আগে প্রধানমন্ত্রীও কিন্তু সংসদে গিয়ে একই ধরনের ভুল তথ্য দিয়েছেন এবং এতে করে জনগণ বিভ্রান্ত হচ্ছে। আপনাদেরকে সঠিক তথ্য দিতে হবে। আপনারা, আমাদের তথ্য অধিকার আইন আছে, সেটার মধ্য দিয়ে প্রকাশ করেন যে গত 5 বছরে কোন মাসে কত টিকা আপ ডাউন হয়েছে, সেটা আমরা জানতে চাই। হাম নিয়ে কয়েকটা কথা বলে আমি শেষ করি। হামের ক্ষেত্রে একে তো আমাদের গরিব জনগণ তাদের বাচ্চাদেরকে হারাচ্ছে, বুকের ধনকে হারাচ্ছে, এর উপরে তারা ঋণে জর্জরিত হচ্ছে। কোন সরকারের আমলে? যে সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতিতে বলেছে আমরা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের অধীনে, শেষ করে ফেলতেছি, আমরা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের অধীনে যারা গরিব জনগণ তাদেরকে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা দেব, তাদেরকে চিকিৎসা সহায়তা দেব, প্রাইভেট হাসপাতাল থেকে আমরা চিকিৎসা সেবা কিনব। তাহলে আমার দাবি থাকবে 3টা সরকারের প্রতি। 1 নম্বর হচ্ছে চিকিৎসার খরচ সরকারকে নিতে হবে। আপনি বলেছেন আপনার গরিব জনগণকে আপনি চিকিৎসার ব্যয় দেবেন, এটা এখন আপনাকে পালন করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ক্ষতিপূরণ দিতে হবে। আপনারা আগে সর্ট আউট করেন, তদন্ত কমিশন করেন, কত পার্সেন্ট ডেথ, এই বাচ্চাদের ডেথ আপনাদের অব্যবস্থাপনার কারণে হলো, সেটা আগে আপনারা সর্ট আউট করবেন এবং ক্ষতিপূরণ দিবেন বাংলাদেশের জনগণকে, যে ক্ষতিগ্রস্ত ফ্যামিলি, যারা বাচ্চা হারিয়েছে, এবং যাদের বাচ্চা ইতিমধ্যে মারা গেছে এবং তারা ঋণগ্রস্ত হয়েছে, তাদেরকে তাদের ঋণের দায়িত্ব সরকারকে নিতে হবে। এটা যদি আপনি করতে পারেন, দেন ইউ আর এ গভর্নমেন্ট। আদারওয়াইজ আপনি শুধুমাত্র রাজনৈতিক বক্তব্য দিয়ে এবং অন্য বিগত সরকারের উপরে দায় চাপিয়ে দিয়ে এটা কিন্তু আপনি পার পাবেন না। অনেক হয়েছে, আমরা অনেক দেখেছি। এখন আপনি আর পার পাবেন না, আপনাকে দায় নিতে হবে। আপনি সরকার, যখন আপনি দেশের সরকার আছেন, তখন আপনাকে প্রথম দিন থেকেই কাজ শুরু করতে হবে। এই কথাগুলো শুনতে অনেক তিক্ত লাগতে পারে, কিন্তু আপনি সরকার, আপনি যদি বলেন যে আগের সরকার এটা করে গেছে, এটা খুব মনে হচ্ছে আমরা একটা খেলা দেখতে আসছি। না, এটা খেলা না, আমাদের বাচ্চারা মারা যাচ্ছে এবং বেশিরভাগ মৃত্যুর পেছনে স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা দেয়। এবং আরেকটা জিনিস হচ্ছে, এটাও তদন্ত করতে হবে, আওয়ামী লীগ আমলে যারা স্বাস্থ্য অফিসার হিসেবে নিয়োগ পেয়েছিল তারা কারা স্ট্রাইক করেছিল, কী দাবি নিয়ে তারা স্ট্রাইক করলো। আমরা আওয়ামী লীগ আমলে কোনো স্ট্রাইক দেখলাম না, এখন কোনো স্ট্রাইক নাই। মাঝখানে শুধু অন্তর্বর্তী সরকারের আমলে স্বাস্থ্য অফিসার যারা স্ট্রাইক করলো এবং বাচ্চাদেরকে টিকা দিল না দিয়ে, এখানে মুশতাক ভাইও এটা আমি দেখলাম কোনো একটা পত্রিকায় বলেছেন যে যেটা তারা করেছে, টিকা না দিয়ে রিপোর্ট করেছে যে টিকা দিয়েছি। এই যে স্যাবোটেজটা তারা করেছে, এরা কারা? এরা এখনও বাংলাদেশে আছে, তাদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং এদেরকে বিচারের আওতায় আনতে হবে।